আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আমি আজকে যাচ্ছি ঢাকাতে। 30 কিলোমিটার গতিতে বাইক চালিয়ে ঢাকা যাচ্ছি। তো দেখি কি হয়, তো দেখতেই থাকুন। যে আমি মদনপুর চলে এসেছি। হালকা কিছুটা জাম আছে এই মোড়ে, এই জাম সবসময় থাকে। তো জাম ঠেলেই আমরা চলে আসলাম মেন রোডে। দুই ধারে সবুজ ঘাস, ছায়া। আসলে গাছ আমাদের খুবই উপকারী একটা জিনিস। তো এখন অনেক জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে। তো একটা গাছ কাটলে 10টা গাছ লাগানো উচিত, যদিও আমি নিজে গাছ লাগাই খুব কম। তো এই যে প্রচণ্ড রোদ্রের মধ্যে অনেক সময় মানুষজন গাছের শীতল ছায়ায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নেয়, এটা আমাদের একটা শান্তি দেয়। তো গাছ আসলেই খুব উপকারী। যেখানে গাছ নেই প্রচণ্ড রৌদ্র এবং গরম অনুভূত হয়। আসলে 30 কিলোমিটার গতিতে বাইক চালানো একটা বাইকারের জন্য লাভ না ক্ষতি, সেটা যারা বাইক চালায় তারা অবশ্যই বুঝতে পারে। যত বেশি গতি তত বেশি ক্ষতি, এটা আমরা জানি। তবে 30 কিলোমিটার গতি এটা লাভ না ক্ষতি, সেটা আমার জানা নাই। তবে আইন যেহেতু করছে, আইনের প্রতি অবশ্যই আমি শ্রদ্ধাশীল। আইন আমাদের সকলের মানা উচিত। তো এই যে আমরা কাশপুর ব্রিজের মধ্যে চলে আসছি, আমরা এখন ব্রিজ পার হব। তো এই যে সামনে দেখা যাচ্ছে 60 লেখা গতিসীমা ব্রিজের মধ্যে। তো যেখানে 60 লেখা আছে গতিসীমা, সেখানে আমি কি 30 কিলোমিটার গতিতেই চালাবো না 60 কিলোমিটার গতিতে চালাবো, সেটা আমার আসলে ভাবায় বিষয়টা আমার জানা নেই। যে দেখেন কি একটা আজব প্রাণী, চলন্ত রাস্তার মধ্যে, রাস্তার মাঝে ব্যারিকেড আছে, ব্যারিকেড দিয়ে পার হচ্ছে, অথচ ফুটওভার ব্রিজ আছে সেটা দিয়ে পার হবে না, রাস্তার মাঝেই পার হবে। যে কোনো সময় দুর্ঘটনা বা বিপদ ঘটতে পারে। তাই আমাদের সচেতন এবং সাবধান হওয়া খুবই জরুরি। তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে 30 কিলোমিটার গতি যারা এই আইনটা প্রণয়ন করছে, আমার মনে হয় আরও একটু বাস্তবতা ভেবেচিন্তে একটু করা উচিত ছিল, আমাদের জন্য ভালো হতো। তাও তারা আইন করছে, যেটা আইন আমাদের সকলের মানা উচিত। সবারই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। তবে আসলে 30 কিলোমিটার গতিতে বাইক চালানো একটা বাইকারের জন্য বিপদ যে কোনো সময় ডেকে আনতে পারে। কারণ আমি যখন 30 কিলোমিটার গতিতে চালাবো, যেখানে 60 কিলোমিটার লেখা আছে, পেছনের গাড়ি কিন্তু 30 কিলোমিটার গতিতে চালাবে না, সে 60 কিলোমিটার গতিতেই চালাবে। তখন দেখা যাবে পেছন থেকে এসে আমাকে ধাক্কা মেরে দিছে বা ফেলে দিছে। ওই যে আমি ফ্লাইওভারে ওঠার আগে একটু ম্যাপে দেখে নিচ্ছিলাম এখানে জাম আছে কিনা, কারণ হানি ফ্লাইওভারে প্রচণ্ড জ্যাম হয় এখন। তো দেখলাম হালকা পাতলা জাম আছে, তাও উপর দিয়েই গেলাম যে দেখি যাই কী অবস্থা। আসলে বাইক নিয়ে গেলে কোনো সমস্যা হয় না, জ্যাম ট্যাম এগুলো ঠেলে ঠুলে চিপাচাপি দিয়ে চলে যাওয়া যায়। এ হচ্ছে বাইক চালানোর একটা সুবিধা।
প্রচণ্ড জ্যাম আজকে ব্রিজের উপর, যেমন জ্যাম তেমন গরম রৌদ্র। বাইকারদের জন্য সুবিধা যে চিপাচি দেখেন এই যে একটা ছাপি যাচ্ছে, ছাপি আসলে এদের জন্য বাইকারদের অনেক দুর্নাম হয়। এক তো মোটর সাইকেল দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে, আবার কোনো সেফটি নাই, চলে আসছে। কি আর করা, আসলে একজনের দোষ করে ওই দোষ সকলের বহন করতে হয়। তবে আমরা যারা বাইক চালাই তাদের সবারই খুব সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করা দরকার। তো এই ফ্লাইওভারের মধ্যে অনেক জায়গায় কিলোমিটার গতিসীমা 60 লেখা আছে, সেখানেও তো 60 মেনটেন করেই অনেক গাড়ি চলাচল করবে। তো বাইকারদের জন্য কেন 30 কিলোমিটার, আসলে কোনো বুঝ পাই না আমি। আমি আসলে 30 কিলোমিটার গতিতে চালিয়েছি বাইক আজকে। ভিডিওটি যেহেতু ফাস্ট ফরওয়ার্ডিং করা, কাজেই খুব দ্রুত দেখাইছে, কিন্তু আমার গতিসীমা ছিল 30, 28, 27, মাঝে মাঝে হয়তো বা কিছুটা উপরে উঠছে। তো এইভাবে বাইক চালানো একটা বাইকারের কাছে খুবই বিরক্তিকর বিষয়, বিশেষ করে 30 কিলোমিটার গতি মেনটেন করা। কারণ একটা বাইসাইকেলও যদি চালায়, একটা বাইকারের সাথে 30 কিলোমিটার গতিতে বাইসাইকেল অনেক আগে চলে যাবে। তো যথাযথ কর্তৃপক্ষরা এই বিষয়টা যদি একটু ভালোভাবে দেখে, তাহলে অবশ্যই হয়তো বা আমাদের বাইকারদের জন্য অনেকটা সুফল বয়ে আনবে, বা বাইক চালিয়ে একটা আরাম বোধ করা যাবে। যে আমরা টোল প্লাজায় চলে আসছি, অনেক গরম সহ্য করে, অনেক রৌদ্রের তাপ উপেক্ষা করে চলে আসলাম অবশেষে ঢাকাতে। তো কি আর করব, কিছু করার নাই। এখন সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি বাইকারদের প্রতি একটু সদয় হওয়ার জন্য। আর বন্ধুরা, তো বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিওটি এখান থেকেই শেষ করছি, আর বেশি দীর্ঘায়িত করব না।
পরবর্তীতে দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।